গুড মর্নিং ট্রেডার্স। তো বাজেট অ্যানাউন্স হয়ে গেছে। এখানে আমাদের অনেক টাকা সরকার ইনভেস্ট করেছে বাজেটে অ্যানাউন্স করে দিয়েছে যে এত টাকার আমরা ইনভেস্ট করব। ঠিক আছে, তো এবার যেটা বিষয়টা রয়েছে যে ইন্ডাস্ট্রি ক্লারিফিকেশন আমাদের হওয়া খুবই প্রয়োজন। যদি আমরা ইন্ডাস্ট্রি ক্লারিফিকেশন করতে না পারি, মানে বিষয়টা হচ্ছে যে যদি আমরা ধরে নাও কোন ইন্ডাস্ট্রিতে কোন স্টকগুলো রয়েছে, ওটার বেসিক ইন্ডাস্ট্রি কী, এভাবে অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা যদি সঠিকভাবে না আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমরা সঠিক স্টকটি আইডেন্টিফাই করতে পারবে না, যাতে একটা যে স্ট্রংনেস থাকে যেটাতে বাজেট অ্যানাউন্স করা হয় সেই স্টকগুলো কিছু পরিমাণে স্ট্রং থাকে, যেটাতে একটা আপসাইড যাওয়ার প্রবাবিলিটি থাকে। তো এবার আমরা যদি সেই স্টকগুলো যদি না ফাইন্ড আউট করতে পারি বা সেটা আমরা যদি বুঝতে না পারি যে কোন ইন্ডাস্ট্রির স্টক, তাহলে আমাদের অনেকটাই পরিমাণে অসুবিধা হতে পারে। তো তার জন্য আজকের এই ভিডিওটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় হতে চলেছে যে আমরা ইন্ডাস্ট্রি ক্লারিফিকেশান করব, যে কোন স্টকটা কোন ইন্ডাস্ট্রিতে রয়েছে সেটা আমরা একটু ক্লিয়ারে করে দেওয়া হবে। তো তার আগে আমি তোমাদের প্রসেসটা বলে দিই। তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের আমি একটা পিডিএফ দেওয়ার চেষ্টা করছি, বা এই পিডিএফটা তোমরা কীভাবে ডাউনলোড করবে এই প্রসেসটা সাইডে তোমরা দেখতে পাবে। তো এই পিডিএফটা তোমরা ক্রোমে গিয়ে ইন্ডাস্ট্রি ক্লারিফিকেশান এনএসসি ইন্ডাস্ট্রি ক্লারিফিকেশান বলে সার্চ করলে তোমাদের ফার্স্ট অপশান তোমরা একটা দেখতে পাবে, সাইডে পিডিএফ লেখা থাকবে। ওই পিডিএফ অপশানে ক্লিক করলে অটোমেটিকলি তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা চাইলে একটা এখানে আমি যেমন একটা প্রিন্ট আউট করে রেখেছি, যদি তোমরা চাও তো এটা প্রিন্ট আউট করে নিতে পারো। বাকি আমি আমার জন্য পার্সোনাল আমি প্রিন্ট আউট করে রেখেছি যাতে ইন্ডাস্ট্রি ক্লারিফিকেশান করতে অনেকটাই পরিমাণে সুবিধা হয়। তো আমি এখানে যেমন আমি তোমাদের কিছু এক্সাম্পল বলে দিই, যে ধরো কেমিক্যাল সেক্টর। তো কেমিক্যাল সেক্টরে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে। অনেক ইন্ডাস্ট্রি বলতে গেলে তোমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে কমিউডিটি কেমিক্যালস আছে, যে পেট্রোকেমিক্যালস, এভাবে অনেক কেমিক্যাল রয়েছে। মানে তোমাদের ধরে নাও যে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে কেমিক্যালের মধ্যেও অনেক বেসিক ইন্ডাস্ট্রি রয়েছে। এবার বেসিক ইন্ডাস্ট্রি কোনগুলো এই বিষয়ে যদি তোমরা জানতে চাইছো, বা বেসিক ইন্ডাস্ট্রি রয়েছে, বেসিক ইন্ডাস্ট্রিতে তোমরা খুব ভালোভাবে ওগুলোকে রিড করো, পিডিএফটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। পিডিএফটা দেখার পর তোমরা একটু টাইম নিয়ে একটু রিড করো, কি বোঝা যাচ্ছে সেটা দেখলেই তোমরা বুঝে যাবে যে কেমিক্যাল সেক্টরে কতগুলো বেসিক ইন্ডাস্ট্রি রয়েছে, এগুলো সব বুঝে যাবে পুরোটা পিডিএফটা থাকলে। তো অবশ্যই তোমরা পিডিএফটা ডাউনলোড, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, বা তোমরা এখানে প্রসেসটা দেখতে পাবে। তো এই প্রসেসে তোমরা আরামসে ডাউনলোড করে নাও, ইন্ডাস্ট্রি ক্লারিফিকেশানটা পুরোটা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের কী হবে, অনেকটাই সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এরকম ডিটেলে কেউ হয়তো ভিডিও বানায়নি, আমি তোমাদের নিজের মতো মনে করি, তাই আমি তোমাদের জন্য পার্সোনালি যে ইন্ডাস্ট্রি ক্লারিফিকেশানটা খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানানোর আমার মন হয়েছিল, যে তোমরা যাতে এটা জানো এই বিষয়টা, যে এরকমও কিছু আছে। যারা জানো তাদের খুবই ভালো, আর যারা জানো না যে ইন্ডাস্ট্রি ক্লারিফিকেশান বলেও কিছু আছে, তো তারা অবশ্যই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো না। তাহলে কী হবে, ফিউচারে তোমরা নতুন নতুন কিছু জানতে পারবে, আর নতুন কিছু জানার পর তোমাদের একটু হেল্প হয়ে যাবে ট্রেডিংয়ে। ইউনিক কিছু খুঁজতে গেলে অনেকটাই টাইম লেগে যায়, আমি এগুলো পুরো রিসার্চ করার পর তোমাদের এগুলো শেয়ার করছি। তো অবশ্যই তোমরা এটা ডাউনলোড করো, প্রিন্ট আউট করো, তোমরা একটু রিড করো রেগুলারলি, তাহলে ইন্ডাস্ট্রি ক্লারিফিকেশান হয়ে যাবে, বেসিক ইন্ডাস্ট্রি ক্লারিফিকেশান হয়ে যাবে। তো অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও। চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।